ফাত্তাখিজুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো, বন্ধু রূপে নয়। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান কি করে? ডাকে, আহ্বান করে। হিজবাহু, তার অনুগামী যারা আছে, যারা শয়তানের আনুগত্য করে, শয়তানের পথে চলে, শয়তানের কথা মানে, শয়তান তাদেরকে কোন দিকে ডাকে, কোথায় নিয়ে যায়? ডাকে দেয় লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তার দল, শয়তানের আনুগত্য স্বীকারীরা যাতে আসহাবুস সাঈর হয়, জাহান্নামী হয়। এই জন্য সবসময় শয়তান চেষ্টা করেই থাকে, সবসময় শয়তান সেই কাজেই লিপ্ত থাকে। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। ফাতির অর্থ হচ্ছে খালিক, স্রষ্টা। এই সূরার নাম হচ্ছে ফাতির, সূরা ফাতির। সূরা ফাতির করে নামকরণ করা হয়েছে কেন? যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্য, শিল্প এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা যে স্রষ্টা, তার সৃষ্টিসমূহ সম্পর্কে, বিশেষভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন, কি নৈপুণ্য দিয়ে, কি শৈল্পিক কারুকার্য ফেরেশতাদের মধ্যে রয়েছে, কোন ফেরেশতাকে কতটি ডানা দিয়েছেন, কিভাবে সৃষ্টি করেছেন, তারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আসমান থেকে জমিনে উড়ে বেড়ায়, সেগুলো বর্ণনা করা হবে। এই জন্য এই সূরার নাম করা হলো সূরা ফাতির করে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কোরআনের মধ্যে কয়টি? 5টি আয়াত আছে, 5টি সূরা আছে, যে 5টি সূরা আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সূরা ফাতির। জাইলিল মালাইকাতি রুসুলান, প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি জাইল আল মালাইকা, জাইলিল মালাইকাতি রুসুলান, ফেরেশতাদেরকে যিনি বার্তাবাহক রূপে গ্রহণ করেছেন, বার্তাবাহক বানিয়েছেন। রসুল মানে বার্তাবাহক, বার্তাবাহক মানে যেমন জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে এসেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অন্যান্য নবীদের কাছে বার্তা নিয়ে, আল্লাহ তাআলার বার্তা নিয়ে আসতেন। উলি আজনিহাতিন, যে ফেরেশতাসমূহ হচ্ছে ডানাওয়ালা, উলি আজনিহা, আজনিহা ডানাওয়ালা। কয়টি ডানা আছে ফেরেশতাদের কাছে? মাসনা, কোন কোন ফেরেশতা আছে যাদের মাঝে ডানা আছে 2টি। ওয়া সুলাসা, কিছু ফেরেশতা আছে যাদের 3টি ডানা আছে। ওয়া রুবা, আবার কিছু আছে 4টি। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে যার জন্য চান তিনি ডানা বাড়িয়ে দেন। তো এখানে 1 2 3 4টি পর্যন্ত ডানার কথা বলা হয়েছে। একটি হাদিসের মধ্যে আছে জিবরিল আলাইহিস সালামের ডানা ছিল কয়টি? 600। কে বলছে রে? তুমি বলছো। 600টি ডানা আছে, হাদিসের মধ্যে আছে 600 ডানা জিবরিল আলাইহিস সালামের ছিল এবং আছে। তো এখানে 4টি বলা হয় শুধুমাত্র মানে আদত বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য। আল্লাহ তাআলা যা এই ফেরেশতাদের জন্য যে পরিমাণ চান ডানা তিনি সৃষ্টি করে দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর শক্তিশালী, শক্তি রাখেন। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ তাআলা যখন কোনো মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন, তখন ফালা মুমসিকা লাহা, সেই রহমতের দরজা আর কেউ বন্ধ করতে পারে না। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু, আর আল্লাহ যদি কোনো মানুষের জন্য রহমতের দরজা বন্ধ করে দেন, ফালা মুরসিলা লাহ মিন বাদিহি, সেই রহমতের দরজা আল্লাহ ছাড়া আর কোনো মানুষ, কোনো সৃষ্টি সেই রহমতের দরজা খোলার শক্তি রাখে না। একটা হাদিসের একটি দোয়া আছে, বর্ণিত আছে, 5 ওয়াক্ত নামাজের পরে পড়া হয়, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই হাদিসের এই দোয়া এটার সমর্থন করে। মানে এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যা দিবেন তা না দেওয়ার কেউ নেই, তা নিষেধ করার, প্রতিবন্ধক, বাধা সৃষ্টি করার মতো শক্তি কারো কাছে নেই।
ওমা ওলা মতিয়া লিমা মানাতা, আর আপনি যা দিবেন না সেগুলো দেওয়ার জন্য কোনো শক্তি নেই। এখানে সে কথা বলা হচ্ছে। ওহুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, শক্তিশালী। তিনি অনেক হেকমতওয়ালা, হেকমতদা, গভীর জ্ঞানের অধিকারী। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি তোমাদের স্রষ্টা রয়েছে? ইস্তেফহামে ইনকারি বলা হয়। ইস্তেফহামে ইনকারি অর্থাৎ জিজ্ঞেস করা হয়, কেন প্রশ্ন করা হয় তাদের কাছে, এই তোমার কি অন্য কারো সাহায্যকারী আছে? তোমাদের কি অন্য কারো স্রষ্টা আছে? প্রশ্ন করা হয় কেন? ইস্তেফহামে ইনকারি মানে অস্বীকার করার জন্য এটা। অর্থাৎ নাই নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা, অন্য কোনো খালেক নাই। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। ফাআন্না তুফাকুন, তোমরা পালিয়ে যাবে কোথায়? তোমরা উল্টো পথে চলছ কেন, আল্লাহর পথে না চলে? ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের কালিমার দাওয়াত দিচ্ছেন, তখন অনেক মানুষ রাসূলকে মিথ্যা সাব্যস্ত করছে, ঈমান আনছে না। তখন রাসূল ইসলাম একটু পেরেশান অনুভব করলেন, পেরেশান হলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আপনি পেরেশান হওয়ার কিছুই নেই। কেন? ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে অনেক নবীকে তারা মিথ্যা বলে সাব্যস্ত করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, প্রত্যেক বিষয়ে এর ফয়সালা আল্লাহ তাআলা করবেন। সব বিষয়বস্তু আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তিত হবে, তিনি সব কিছুর সমাধান করবেন, এগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে লোক সকল, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আখিরাত, এই ধরনের যে সমস্ত ওয়াদা আছে সবগুলো সত্য, হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং তোমাদেরকে যাতে দুনিয়ার বিলাসিতা, ভোগ বিলাসিতা, দুনিয়ার জীবন তোমাদেরকে যাতে ধোঁকা দিতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং অন্য কোনো বিষয় যাতে ধোঁকার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরাতে না পারে। সতর্ক থাকতে হবে, সতর্ক। ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান, সতর্ক থাকতে হবে। কেন? কারণ শয়তান তোমাদের জন্য শত্রু, দুশ্মন, সবসময় পিছনে লেগেই আছে। ফাত্তাখিজুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো, বন্ধু রূপে নয়। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তান কি করে? ডাকে, আহ্বান করে। হিজবাহু, তার অনুগামী যারা আছে, যারা শয়তানের আনুগত্য করে, শয়তানের পথে চলে, শয়তানের কথা মানে, শয়তান তাদেরকে কোন দিকে ডাকে, কোথায় নিয়ে যায়? ডাকে দেয় লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে তার দল, শয়তানের আনুগত্য স্বীকারীরা যাতে আসহাবুস সাইর হয়, জাহান্নামী হয়। এই জন্য সবসময় শয়তান চেষ্টা করেই থাকে, সবসময় শয়তান সেই কাজেই লিপ্ত থাকে। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ তাআলা বলতেছেন যারা কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, আমলে সালেহ, ভালো কাজ করেছে, লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার তাদের জন্য রয়েছে।